সোমবার দিনে অথবা রাতে একটি মাত্র তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। মনে যত ধরনের আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা কামনা রয়েছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। কিছুই অপূরণ থাকবে না যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আপনি বলতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সোমবার দিন অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রাখেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে এই দিন আমার জন্ম হয়েছে, তাই আমি সোমবার দিনে রোজা রাখি। প্রিয় ভাই বোনেরা, দেখুন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে জন্মদিন পালন করছেন। প্রত্যেক সপ্তাহে জন্মদিন পালন করছে, আর আমরা বছরে একবার পালন করি। এজন্য প্রত্যেক সপ্তাহে আপনি জন্মদিন পালন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন, আপনি আপনার জন্মদিনে রোজা রাখুন, ভালো ভালো কাজ করুন, নফল নামাজ বেশি বেশি আদায় করুন, তারপরে দান সদকা করুন জন্মদিন। এভাবে সুন্নাত তরিকে আপনাকে জন্মদিন পালন করতে হবে। অন্যথায় যদি অন্য যে কোনো পন্থা রয়েছে সেগুলো যদি পন্থা অবলম্বন করেন তাহলে সেটা হলো অন্যায়, অপরাধ, সেটা হলো শরীয়তের বহির্ভূত, চেষ্টা করা যাবে না। তো প্রিয় ভাই বোনেরা, তাহলে সোমবার দিন অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, তাই এই দিনের অনেক গুরুত্ব রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই দিন আপনি যদি তাসবিহ পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। আর হলো পবিত্র রমজান মাসের সোমবার, আরো বেশি গুরুত্বপূর্ণ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলে দিব আমলটি করে কিভাবে উপকৃত হবে। তো প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন, আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। ডাকলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, সাড়া দেই, যা চাও তাই আমি সাথে সাথে দান করে দিই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে দিয়ে দেন। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি এই তাসবিহটি পাঠ করুন। আরো একটি জিকিরের কথা আমি বলে দিব, যে জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে সব নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই জিকিরটির কথা আমি বলে দেব, তাহলে ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, না টেনে না কেটে শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। অবশ্যই আপনি এই সম্পর্কে আপনি জানতে পারবেন। তাই প্রিয় ভাই বোন, আমলটি কখন করবেন? আমলটি যে কোনো সময় আপনি করতে পারেন, তবে যে সময় আমলটি করবেন মনকে স্থির করে একেবারে শান্ত মাথায় আপনি আমলটি করবেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আর যে অস্থির মন নিয়ে আমলটি করেন তাহলে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন। জন্য পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দৃঢ়তার সাথে আমল করবেন, আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র স্থানে বসবেন কিবলামুখ হয়ে। এরপরে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রভু যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি একটি জিকির করবেন, যে জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেন। সেই জিকিরটির কথা আমি বলে দেব, তারপরে বলবো সেই তাসবিহটির কথা, যে তাসবিহটি পাঠ করিলে আল্লাহ রাব্বুল আলামিন সকল আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দেন। প্রিয় ভাই বোনেরা, যে জিকিরটির কথা বলবো সেই জিকিরটি আমাদের সকলের মুখস্থ আছে, তো আমরা অনেক সময় দেখা যায় পড়তে পারি না। আপনি খেয়াল করে আপনি এই জিকিরটি পাঠ করবেন বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আর সেই জিকিরটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে এই কালিমার জিকিরটি আপনি করবেন। কতবার এই কালিমার জিকিরটি করবেন? 100 বার। যখন 99 বার হবে, এরপরে আপনি একবার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন কালিমা পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি পাঠ করবেন সেই তাসবিহটি। যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে এবং সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি সেই সমস্যা সমাধান করুন। এরপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহ পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন, আর কতবার পাঠ করবেন? গুনে গুনে 111 বার আপনি পাঠ করবেন, গুনে গুনে। তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন? ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন। আল্লাহ, পবিত্র রমজান মাস চলছে, আপনি এই পবিত্র রমজান মাসের উসিলায় সকল ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। যত ধরনের মনের ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, দূর করে দিন। হে আল্লাহ, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি। আমি অভাবগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, রিজিক নিয়ে টেনশন করতেছি। আমার সন্তান কথা শুনে না, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আপনি সকল সমস্যার সমাধান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আপনি রমজানের মধ্যেই আপনার সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।